ডিসেম্বর 2026। 1996 সালে সই হওয়া গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। বাংলাদেশ বলছে আমাদের 40,000 কিউসেক পানি লাগবে। অপরদিকে ভারত বলছে 10 থেকে 15 বছরের ছোট চুক্তি করো। এখন এই এক চুক্তির উপর নির্ভর করছে 17 কোটি মানুষের কৃষি, পানির সরবরাহ আর দুই দেশের মধ্যকার সম্পর্ক। আজ আমরা দেখব গঙ্গা চুক্তি আসলে কি, এখন কেন এত গুরুত্বপূর্ণ, আর সামনে কি হতে পারে। 1996 এর চুক্তি আসলে কি ছিল? গঙ্গা নদী হিমালয় থেকে নেমে ভারত হয়ে বাংলাদেশে ঢোকে। বাংলাদেশে এর নাম পদ্মা। সমস্যা শুরু হয় 1970 সালে, যখন ভারত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ফারাক্কা ব্যারেজ দেয়। উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নাব্যতা ধরে রাখতে হুগলি নদীতে পানি ঘোরানো। কিন্তু শুষ্ক মৌসুমে বাংলাদেশের অংশে পানি কমে যায়। কৃষি, মৎস্য, নদীর স্বাস্থ্য সবকিছু ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্যার সমাধানে 1996 সালের 12ই ডিসেম্বর 30 বছর মেয়াদী চুক্তি হয়। ফর্মুলাগুলো খুবই সোজা ছিল। যেমন, যদি ফারাক্কায় পানির প্রবাহ 70,000 কিউসেক বা তার কম হয়, তাহলে ভারত বাংলাদেশ 50-50 ভাগ পাবে। যদি 70 থেকে 75,000 কিউসেক পানি হয়, তাহলে বাংলাদেশ পাবে 35,000 কিউসেক আর বাকিটা ভারতের। যদি 75,000-এর বেশি হয়, তাহলে ভারত পাবে 40,000 কিউসেক, বাকিটা বাংলাদেশের। আর 1 মার্চ থেকে 10 মে পর্যন্ত সবচেয়ে শুষ্ক সময়ে 10 দিন অন্তর বাংলাদেশ 35,000 কিউসেক গ্যারান্টি পাবে। এই চুক্তি ছিল একটা সাময়িক চুক্তি, কিন্তু এতে ন্যূনতম পানির গ্যারান্টি ছিল না। প্রবাহ 50,000-এর নিচে নামলে শুধু আলোচনা করো বলা হয়েছে। 30 বছর পর সমস্যাটি কোথায়? চুক্তি কাজ করেছে, কিন্তু পুরোটা না। শুষ্ক মৌসুমে বাংলাদেশ এখনও পানি পায় না। ফারাক্কার কারণে পদ্মায় নাব্যতা কমেছে, লবণাক্ততা বেড়েছে, দক্ষিণ পশ্চিমে কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটা সমস্যা হলো জলবায়ু পরিবর্তন। হিমালয়ে পানি কমেছে, গঙ্গার প্রবাহ অনিশ্চিত হচ্ছে। 2026 সালে এসে বাংলাদেশ বুঝছে আগের মতো চলবে বললে হবে না। তাই বাংলাদেশ এখন চাচ্ছে শুষ্ক মৌসুমে কমপক্ষে 40,000 কিউসেক পানির গ্যারান্টি। চুক্তি হোক দীর্ঘমেয়াদী, 10 থেকে 15 বছরের না। পদ্মা ব্যারেজ প্রজেক্ট চালাতে গেলে আপস্ট্রিম পানির নিশ্চয়তা লাগবে। 2026-এ এখন কি হচ্ছে? ঘড়ির কাঁটা চলছে। ডিসেম্বর 2026 এর চুক্তির মেয়াদ শেষ। 20 মে 2026 থেকে বাংলাদেশ আর ভারতের টেকনিক্যাল টিম ফারাক্কায় যৌথ প্রদর্শন শুরু করে। এটা 90তম জয়েন্ট রিভার কমিশন মিটিংয়ের অংশ। উদ্দেশ্য একটাই, ফারাক্কায় আসল পানির প্রবাহ কত সেটা মেপে নতুন চুক্তির ভিত্তি তৈরি করা। বাংলাদেশের 6 সদস্যের দলের নেতৃত্বে আছেন জেআরসি সদস্য এমডি আনোয়ার কাদির। রাজনৈতিক চাপও বাড়ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, নতুন গঙ্গা চুক্তি ছাড়া ভারতের সাথে সম্পর্ক এগোবে না। তিনি বলছেন, বাংলাদেশের 17 কোটি মানুষের 1/3 মানুষ গঙ্গা নদীর উপর নির্ভরশীল। ভারতের অবস্থান হলো, প্রাণীর প্রাপ্যতা কমেছে, তাই 10 থেকে 15 বছরের নমনীয় চুক্তি চাই। ভারত নিজেও গঙ্গা অববাহিকায় 30 থেকে 35,000 কিউসেক বেশি পানি চাচ্ছে। গঙ্গার গল্প তিস্তা ছাড়া অসম্পূর্ণ। তিস্তার পানি বন্টন চুক্তি 2001 সাল থেকে আটকে আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতায়। শুষ্ক মৌসুমে তিস্তায় পানি প্রায় শূন্যে নেমে আসে। উত্তরবঙ্গের কৃষি ধ্বংসের মুখে। বছরের পর বছর অপেক্ষা করে বাংলাদেশ এখন চীনের সাহায্য চেয়েছে। তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট প্রজেক্টের জন্য চীনকে যুক্ত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটা এখন শুধু পানির ইস্যু না, এটা নিরাপত্তার ইস্যু। তিস্তা প্রজেক্টের জায়গা শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 30 থেকে 50 কিলোমিটার দক্ষিণে। ভারতের জন্য এটা চিকেন স্নেক এর নিরাপত্তা ইস্যু হয়ে উঠেছে। তাই গঙ্গা চুক্তি সফল না হলে বাংলাদেশের বিকল্প হবে চীনের দিকে ঝোঁকা। গঙ্গা চুক্তি শুধু পানির হিসাব না, এটা আস্থার হিসাব। বাংলাদেশ দেখতে চায় ভারত প্রতিবেশী হিসেবে কতটা দায়িত্বশীল। ভারত দেখতে চায় বাংলাদেশ চীনের দিকে কতটা ঝুঁকছে। ডিসেম্বর 2026 পর্যন্ত এই খেলা চলবে। তোমার কি মনে হয় বাংলাদেশের কতটুকু পানি পাওয়া উচিত? কমেন্টে লিখো।